এক যে আছে ফুটকা, তার বড় ভুক, তার আছে এক ভাইপো, তার বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার খাবার খাবার, খাবার ইস খাবার। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। ঢোকার সময় নিশ্চয়ই খেয়াল করেছিলি এস্টাবলিশড ইন 1938, মানে এটা ক্রস করে গেল 80। তাহলে এখানে একটু খেয়ে আসি। একটুই, হ্যাঁ, মানে আরো খাওয়া আছে কিন্তু পরে। কি খাওয়া যায়? কি আছে এখন? আর ডালটা লাগবে। ডাল লাগবে। আচ্ছা, ওই মাছের মাথাটা আছে কি? মাছের মাথা নিয়ে আমার কিন্তু প্রবলেম আছে। আমি সব কিছু নিয়ে মাথা ঘামাই না, কিন্তু মাছের মাথা খাওয়া নিয়ে আমার একটু প্রবলেম আছে। এতদিন ধরে আমার মাথা খেয়েছো, তখন কিছু হলো না? খাবার অত্যন্ত সুস্বাদু, এবং যারা এখানে এসে খেয়ে যেতে চান তাদেরকে লোকেশনটা বুঝিয়ে দিই। জানবাজার চত্বর সবারই চেনা চত্বর। সেই জানবাজারে রানী রাসমণির বাড়ির ঠিক পাশে এই সিদ্ধেশ্বরী। বাই দ্য ওয়ে, দুজন মিলে যদি খাওয়া দাওয়া করি, দুজনে যদি এখানে মোটামুটি খাওয়া দাওয়া করা হয়, দুজনের লাঞ্চ বা ডিনার, সেটা অ্যারাউন্ড 500 টাকার আশেপাশে হয়ে যাওয়া উচিত। দুপুরের পরে এটা রাত্রেও খোলা থাকে, আর রাত্রে কিছু স্পেশাল জিনিস থাকে, মানে যেমন তরকা, একটা কিমা, সে দিন বিশেষে অনেক সময় হয়, অনেক সময় হয় না। প্রথম যদি কেউ সিদ্ধেশ্বরী আশ্রমে খেতে আসেন, তাহলে আমি তার জন্য রেকমেন্ড করব পোস্তর বড়া, তার জন্য রেকমেন্ড করব আমের চাটনি এবং যে কোনো ধরনের মাছ, কেননা সিদ্ধেশ্বরীর নাম কিন্তু মাছের জন্য। আমি এখানে যে যে আইটেমগুলো অবশ্যই রেকমেন্ড করব, যেগুলো এখানে এসে অবশ্যই খাওয়া উচিত, প্রথম হচ্ছে একটা কবিরাজি ঝোল হয়, যেটা হচ্ছে এই পেঁপে, কাঁচকলা, গাজর এইসব দিয়ে তৈরি হয়। কবিরাজি ঝোল, ডাল, লাউ, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এইগুলো এখানে অত্যন্ত পপুলার আইটেম। 3টে আইটেম যদি এর মধ্যে বাঁচতে হয়, আমি বলবো কবিরাজি ঝোল, ভাপা রুই, অবশ্যই খাসির মাংস, আর আমের চাটনি। আমের চাটনিটা এখানে সারা বছর পাওয়া যায়। এবার তো এটা টেস্ট করে দেখতে হয়। একদম। सॉरी কিছু মনে করো না। কেন? देश के उन्नयन के लिए खूब पढ़ाओ बेटी, देश के उन्नयन के लिए खूब पढ़ाओ बेटी। তুমি প্লিজ লেজাটা নাও আর আমাকে দাও পেটি। মাছ ধরেছো কেমন দেখি তোমার ছিপে, রসগোল্লা খাবে যখন খেয়েও বাবা টিপে। ও বাবা, মিষ্টির এপিসোডটা এখনো দেখেননি? এই এপিসোডটা দেখে মিষ্টির এপিসোডটা দেখে নেবেন। শুভস্য শীঘ্রম। হারামণি থোর, রাসবিহারী মোড়, এদিকে গড়িয়াহাট মল। হি ইজ ভেরি টল। কিরকম অদ্ভুত, দিলাম, অদ্ভুত, অদ্ভুত অদ্ভুত। ছড়া।
ডিরেকশন বলে দিলাম, শুনে নিলেন দিয়ে মন। এই হলো হোটেল তরুণ নিকেতন। সবার এরকম একটা ধারণা আছে যে কলকাতায় পাইস হোটেল মানেই কেবলমাত্র উত্তর কলকাতায়। একটা প্রচণ্ড ভুল ধারণা নিয়ে তারা আছেন। ইট ইজ রং। ভবানীপুরের পরে রাসবিহারীর মোড় থেকে দুপা এসে হোটেল তরুণ নিকেতন, প্রায় 100 বছরের ওপর ধরে কলকাতায় পাইস হোটেলের খাবার লোকজনকে খাইয়ে যাচ্ছেন। এখানে কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম হচ্ছে মাছ মাংস ডিম ছাড়া বাকি কোনো রকম ভেজ রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয় না। ইনফ্যাক্ট আমরা যেখানে বসে রয়েছি আমাদের ঠিক উল্টো দিকে একটা বোর্ড রয়েছে, পেঁয়াজ নাই। প্রতিটি খাদ্যদ্রব্য পেঁয়াজ ও রসুন বিহীন, ব্যতিক্রম মাছের কালিয়া, মাংসের কারি আর ডিমের কারি। বিদ্রোহ। এই প্রতিষ্ঠান সম্যক রূপে পাইস হোটেলের নিয়মানুসারে পরিচালিত। এই নিয়মগুলো কি সেটা একটু বাদে জানছি, আপাতত ব্যাক টু ফুডকা। দ্বিতীয়ত এখানে ডিমের ডালনায়, যেটা আমরা খেয়ে খেয়ে মানে মুখ পুচে গেছে, পোলট্রির ডিম, এখানে এখনও কিন্তু হাঁসের ডিম ব্যবহার করা হয়। কারণটা হচ্ছে আগেকার দিনে কোনো বাঙালি বাড়িতে মুরগির মাংস বা মুরগির ডিম এগুলো খুব একটা ঢুকতো না। তো কি হতো, সেখানে হাঁসের ডিম ব্যবহার করা হতো। এখন ওরা এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে। প্রশ্ন উঠতে পারে তাহলে একটা চিকেনের ঠ্যাঙ্গি করছে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। কিন্তু এখন লোকে অনেকে চাইছেন চিকেনটা খেতে, ফলে যুগের সঙ্গে কিছুটা তো তাল মিলিয়ে রাখতেই হয়, তো সেই জন্য চিকেন খাই। ইনফ্যাক্ট 90-এর দশকের পর থেকে মোটামুটি চিকেন ঢুকেছে তরুণ নিকেতনে এবং রেগুলারলি সার্ভ করা হয়। এটাও জানিয়ে রাখি আপনাকে যে যদি আপনাকে রিসেন্টলি কেউ বোকা বানিয়ে থাকে বা মুরগি করে থাকে, তাহলে এখানে একটু সাবধানে আসবেন, কেননা ওই মুরগি আর মুরগির ডিমের প্রতি আগে একটা প্রবলেম, অ্যালার্জি ছিল, একদম, কিন্তু এখন সেটা নেই। এখানে অনেকগুলো পদ রয়েছে। যারা এখানে রেগুলারলি খান তারা তো জানেন, কিন্তু দক্ষিণ কলকাতার এই 100 বছরের ওপর প্রতিষ্ঠান যার নাম তরুণ নিকেতন, সেখানে আমার মতন যারা প্রথমবার আসবেন তারা কি কি খাবেন। এখানে না কি কি খাবেন বলাটা খুব মুশকিল। র্যাদার আমরা যেটা চেষ্টা করি কি কি আছে একবার ওভারঅল বলে দিই। মৌরলা মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, নিম বেগুন, মুড়িঘণ্ট, চারাপোনা, মাটন, পুরভরা কাঁকরোল, হাঁসের ডিম, মিক্সড ভেজিটেবলস, পার্শে চিকেন, পমফ্রেট, আবার মৌরলা, মাথা মানে মাছের মাথা, ট্যাংরা, চাটনি। ফুডকা আলাদা করে এখানে কিছু রেকমেন্ড করছে না, এখানে প্রত্যেকটা ডিশই তার নিজের নিজের মহিমায় সুপ্রতিষ্ঠিত। বলে রাখা ভালো, যদি দুজন এখানে অ্যাভারেজে লাঞ্চ করে, মানে খুব দামি ইলিশ ফিলিশগুলো না খেলে, দুজনের খাবার খরচা 400 থেকে 450-এর মধ্যে খুব সেফলি হয়ে যাবে। দারুণ খেলাম, ভীষণ এনজয় করলাম। তরুণ নিকেতন, এখান থেকে আরও দক্ষিণে যাব, খিদিরপুরের দিকে যাব, কিন্তু যাওয়ার আগে তরুণ নিকেতনের বর্তমান কর্ণধার অরুণ দেব কি বলছেন এই পাইস হোটেলের নিয়ম কানুন সম্পর্কে, সেটা একটু শুনি। তরুণ নিকেতন 1915 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা সম্যক রূপে পাইস হোটেলের নিয়ম অনুসারে চলছে। যেমন আপনি কলা পাতার দাম দিতে হচ্ছে, গ্লাসের দাম দিতে হচ্ছে, লেবুর দাম দিতে হচ্ছে, থালার দাম আলাদা, থালার পয়সা লাগে না, বিভিন্ন প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা আমরা চাষ করি। তরুণ নিকেতনে খাওয়া হলো, আর আমাদের পাইস হোটেলের এই স্পেশাল এপিসোড শেষ হবে ইয়াং বেঙ্গলে। ভীষণ ঐতিহ্য, ভীষণ ট্রেডিশন, হেরিটেজের একটি জায়গা এই ইয়াং বেঙ্গল। শুরু 30-এর দশকের মাঝামাঝি, ভেতরে গিয়ে আরও কথা। অনেক বছর আগে এখানে এসেছিলাম, হ্যাঁ, তখন আমি অনেক বেশি ইয়াং ছিলাম। আমিও ছিলাম। কারেক্ট। সো লেটস এন্ড দ্য ট্রিপ উইথ ইয়াং বেঙ্গল।
বাইশের দশকের মাঝামাঝি দেশ তখন উত্তাল। আসলে ঢোকার মুখে বললাম না এই জায়গার প্রচুর হেরিটেজ রয়েছে। তো আজ থেকে প্রায় 22 বছর আগে একটি কাগজে ইয়াং বেঙ্গল হোটেল নিয়ে একটা লেখা বেরিয়েছিল, সেটাই ফ্রেম করে রাখা। আমি সেটাই পড়ে পড়ে শোনাচ্ছি আপনাকে, শেয়ার করছি আপনার সঙ্গে। সেটা হচ্ছে এই শেয়ারওয়ালা, আমি তাহলে এত কষ্ট করে বইটা লিখলাম কেন? ওখানেই যদি পড়তে হয় এখানে পড়। ও, তোমার বই থেকে পড়বো? একদম, মাই প্লেজার স্যার। এবছরের পয়লা বৈশাখী এই বইটি রিলিজ হয়। ফুড কাহিনী, ইন্দ্রজিৎ লাহিড়ী, আমার কাকার লেখা বই। বুক ফার্মকে অসংখ্য ধন্যবাদ, তারা এই বইটি রিলিজ করেছেন। এবং পয়লা বৈশাখে আমাদের রিলিজ অনুষ্ঠানের একটা ভিডিও রয়েছে, তার লিঙ্কটা দেওয়া রইল, চাইলে আপনার সময় মতন দেখে নিতে পারেন। এর আগে যে সমস্ত পাইস হোটেলে আমরা খেয়ে এলাম তার বিবরণও রয়েছে। পাইস হোটেলের দিশি খানা, এটা আলাদা চ্যাপ্টার রয়েছে এবং সেখানে কি সুন্দর করে তুমি লিখেছো প্রত্যেকটা জিনিস। আমি ইয়াং বেঙ্গল পাইস হোটেল খিদিরপুর সম্পর্কে একটু পড়ে শোনাই আপনাকে। খিদিরপুরে পাইস হোটেল, আগে হ্যাঁ চমকাবেন না, 1930 সালে শুরু হওয়া এই দোকান কিন্তু খিদিরপুরের থেকেও কলকাতার অন্য দোকানগুলোকে টেক্কা দিচ্ছে শুধুমাত্র রান্নার জোরে। এটা আমাদের জানা নেই যে বিখ্যাত ইয়াং বেঙ্গল মুভমেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণ কিনা, কিন্তু নামে কি বা আসে যায়। কবিবর বলে গেছেন, দরজা দিয়ে ঢুকে আপনি একটু ভরকে যেতেই পারেন, কার বাড়ির উঠোনে এসে হাজির হলেন, কিন্তু এখানেই আপনার আসার ছিল, এই সরু লম্বা ঘরেই আপনার বসার ছিল। বাকি যা নেবেন নিন, কিন্তু এখানে একটি জিনিস পাওয়া যায় যা অতি অবশ্যই নেবেন, কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। কলকাতায় আমি অনেক জায়গায় খেয়েছি, মানে নিজে কথা বলছি আর কি, কলকাতায় আমি অনেক জায়গায় খেয়েছি বা এখনও খাই, কিন্তু এ বস্তু কারোর বাড়ি ছাড়া আমিও খুব একটা দেখিনি। একটু মিষ্টির ছোঁয়ায় ঝালকে সামলানো হয়েছে, কুচো চিংড়ির গন্ধ মম করছে, এ এক স্বর্গীয় সৃষ্টি। মাছের পাতুরি এরা সাধারণত বানিয়েই থাকেন, শুধু বিশেষত্ব হলো এখানে সর্ষে বাটার বদলে পেঁয়াজ আদার ব্যবহার হয়, ফলে এক অন্যরকম স্বাদ তো হবেই। মিষ্টি পোলাওয়ের সঙ্গে এদের ঘরোয়া মুরগির ঝোল চেখে দেখার দাবি অবশ্যই রাখে, তবে শেষ পাতে টমেটোর চাটনি ছাড়া কিন্তু উচিত হবে না। কাঁচা আমের চাটনিও থাকে গরমকালে। বইয়ের কথা তো হলো, এবার খাওয়া যাক। একদম। তো আমরা ইয়াং বেঙ্গল হোটেলে কি খাচ্ছি? ভাত রয়েছে, ডাল রয়েছে, কাঁচকলার কোফতা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, কুইন্টেসেন্সিয়াল লেবু, লঙ্কা, লবণ এটা তো রয়েছে। এখানে রয়েছে লাউ বড়ি, চিংড়ি, কাতলা মাছের কালিয়া, পমফ্রেটের একটা ডিশ, আর মাছ, খাসির মাংস, অ্যান্ড সবশেষে আমের চাটনি। আমার আইটেমগুলো একটু অন্যরকম। ডাল, লাউ, কাঁচকলা, বেগুন ভাজি এটা আছেই। ট্যাংরা মাছ আমি নিয়েছি, আর একটা পাতলা বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল নিয়েছি। সেম পাতলা ঝোল কাতলারও আছে। আর এটা এখানে স্পেশাল আইটেম, এটা হচ্ছে ডালের বড়ার ঝোল, চাটনিটা সঙ্গে আছে। সো প্র্যাকটিক্যালি আমরা যদি ফুডকাস্ট ফেভারিটস বাঁচতে যাই আমাদের চাপ হয়ে যাবে, বিকজ ইয়াং বেঙ্গল সবকটা ডিশই ইউনিক, সবকটা ডিশই অসাধারণ এবং আমরা চেখে দেখছি, আপনিও এসে দেখুন। আমরা কি উইথ ইউর পারমিশন খাওয়া আরেকবার স্টার্ট করতে পারি? করেই ফেলি। খাও। ফুডকার এই বই, ফুডকাহি আপনি যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা লেখা আছে, ফুডকারি লেখা, যে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন বা একটা সময় আসতেন, তারা এখানে হয়তো মেস বাড়িতে থাকছেন কলকাতায় সংসার হয়তো অন্য কোথাও, কিন্তু খাবেনটা কি, খাবেন কোথায়, ঠিক সেই জায়গা থেকেই উঠে আসে এই পাইস হোটেলের কনসেপ্ট, যে লিটারালি 1 টাকায় অনেকগুলো খাওয়া পাওয়া যায় সেই সময় থেকে। ইনফ্যাক্ট যদি কেউ একটু মানে নমিনাল খাবার খান, যে রোজ চিংড়ি ইলিশ তো কেউ খান না, এই নর্মাল খাবার খান, আগেকার দিনে 1 টাকারও কমে কিছু পয়সায় খাবারটা পাওয়া যেত। ওই পয়সার খাবার থেকে পাইস হোটেল শব্দটা উঠে আসে। ফ্যান্সি মার্কেট যেহেতু সোমবার বন্ধ থাকে,
তাই ইয়াং বেঙ্গল হোটেলও সোমবার বন্ধ থাকে। কিরকম খরচা পড়বে? দুজন যদি মোটামুটি একটা ভাত ডাল ভাজা মাছ তরকারি চাটনি খান 400 থেকে 500-র মধ্যে, তার মধ্যে হয়ে যাওয়া উচিত। আমার এই যে খাওয়ার অভিজ্ঞতা হলো, হুম। থ্যাঙ্কস টু ইউ, এটাকে ভাবছি যদি আর একটু এক্সটেন্ড করা যায়। মানে আমরা এই যে এত খাওয়া দাওয়া করলাম, এরপরও যদি তোমায় আমি বলি যে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে আর এখনো খিদে পাচ্ছে, তাহলে তুমি কি হলো, তুমি কি মাইন্ড করবে নাকি? আর মাইন্ড করার কিছু নেই। তুই এক কাজ করো না, গাড়ির ড্রাইভারকে ফোন করো, গাড়ি নিয়ে আসতে বলো, আমি ততক্ষণ একবার just এমনি দেখে নিচ্ছি আর কি। আমিও একটু দেখি সঙ্গে। পেছন ছাড়ে না। এতক্ষণ ধরে আমরা যেটা বুঝলাম, সমস্ত পাইস হোটেলে খাওয়ার একটা বেসিক নিয়মকানুন আছে। নাম্বার 1, এই পাইস হোটেলে বসার ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে ম্যানেজ করা হয়। আমি যদি মনে করি যে একটা টেবিলে একা একজন খাবো, সেটা কখনোই হবে না। লোকজন এসে টেবিল ফেবিল শেয়ার করে নেবে খালি থাকলেই, কারণ এখানে সবসময় ভিড় থাকে। নাম্বার 2, মেনুটা এখানে রোজ চেঞ্জ করে। সকালবেলা কীরকম মাছ পাওয়া যাবে, কী কী শাকসবজি পাওয়া যাবে, তাই সেই অনুযায়ী মেনুটা ভীষণভাবে ভ্যারি করে এবং বোর্ডে, এখনকার দিনে হোয়াইট বোর্ডে, আগে হয়তো ব্ল্যাক বোর্ডে হাতে লেখা হতো। 3, খেয়ে দিয়ে বেরোনোর সময় মনে করে ওয়েটারকে যে একটু বেশি টিপস দেবে, পরের দিন মাছের পিস বা মাংসে কতটা হাড় থাকবে কিন্তু সেটার উপর ভীষণভাবে ডিপেন্ড করে। এই 3টে টিপস মনে রাখলে পাইস হোটেলে খাওয়ার সম্পূর্ণ আনন্দটা পাওয়া যায়। সরি, ব্যাড ম্যানার্স জানি, কিন্তু তার থেকেও খারাপ ম্যানার্স আপনার যদি না করেন আমাদের এই চ্যানেলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশনস পেয়ে যাবেন। আর আমরা কোথায় কখন কী কী খেয়ে বেড়াচ্ছি তার সমস্ত ইনফরমেশন থাকবে আপনার মোবাইলে, ল্যাপটপে। টিল নেক্সট টাইম, টিম ফুডকার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড খেয়ে যান। বলছি আর কিছু নেই?